ছোট্ট ভাইটাকে আগে ডাকি। কোথায় রে কমরেড? কমরেড চা খাওয়াছে। কমরেড কে ডাকছে দাদা? দাদা ছাড়া তোকে ডাকবে কিন্তু তোর আছে কে? আইলো আইলো আইলো। ওরে আমার নাম কঙ্কাল, ঘুম করবো ছেদ খল, তারা পাতিয়া জল খাবো রে। আমার নাম কঙ্কাল, তারা পাতিয়া জল খাবো রে। আমার নাম কঙ্কাল, বুঝে কল, তারা পাতিয়া জল খাবো রে। কি ব্যাপার? আমার এই ছোট্ট ভাইটিকে আমি ডাকলাম, হয়তো একটা বার আমার কথা সাড়া দিল, তারপর আমার কথা আসছে না কেন? দাদা রে এই আর আমার কথা শুনো না। এই তোকে আমি ডেকেছি কতক্ষণ আগে বলতো? দেখেছেন দাদা? আরে আমি তো তোর বড় দাদা, তুই আমার ছোট ভাই। তুই তো ছোট ভাই, আমি বড় দাদার কাছে এসে একটাবারে প্রণামটাও ঠিক মতো তুই দিতে জানিস না। দাদা এইটুকু আদর্শ দিয়ে তোকে আমি মানুষ করতে পারিনি, তাই না? এই শোন, বলেন বলেন। বস। একটা বড় দাদা ছোট ভাইকে ডেকে কিভাবে আদব কায়দা নিয়ে তাকে বহু জায়গায় কিন্তু বেড়াতে নিয়ে যায়, তাই না? অবশ্যই। তাহলে তোকে আমি একটা জায়গাতে বেড়াতে নিয়ে যাবো, তো একটা শহরে যাবো মনে কর। আচ্ছা বলেন বলেন। তাহলে প্রোগ্রামটা দিয়ে ভাবে দিলে তো হবে। আমি ওইভাবে তোরা আমি যেটা। এটা না, এখানে আচ্ছা আচ্ছা তুই যেভাবে প্রণাম আমাকে দিলি, তো দিলি কি দিলি না আমি তো বুঝতে পারলাম ও না। বুঝতে পারেন না হো। হ্যাঁ কয়েন। এই, বলেন। মনে কর এখন তুই আমার বড় দাদা আর আমি তোর ছোট ভাই। আচ্ছা বলেন। তুই এমন ভাবে ওইভাবে ডাকবে, কোথায় রে কঙ্কাল? তখন আমি ছোট ভাই হয়ে আচ্ছা আচ্ছা কিভাবে তোর কাছে যে আদব কায়দা নিয়ে প্রণাম দিব, এটা তোকে শিক্ষা দিব, দেওয়ার পর তোকে নিয়ে আমি বের হবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা ডাক্তার দেখি। আমি ডাকতে পারি না পারি, আমার কি অসুবিধা আছে? ডাক রে, ডাক। কিভাবে ডাকবো জি? কিভাবে তোকে আমি বললাম, কোথায় রে কঙ্কাল? এভাবে ডাকতে পারবি না? আচ্ছা আচ্ছা পারবো 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 না মানে? ডাক। চকলেট চকলেট শয়তান কোথাকার, আমি যে তোকে লালন পালন করে মানুষ করেছি আর তুই আবার করেছিস। কি বললি? শুনেন বসছি 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 শুনেন না শুনে কথা কম না। আমি কঙ্কাল, এখন আমি কঙ্কাল, তুই আমার বড়। আচ্ছা তুই আমার বড় দাদা, সকালে গুন্ডে বাড়ি না আমি ওই জন্য বলছি কোথায় রে চকলেট ব্যবহারটা তো আমাকে শেখাতে হবে। ভদ্রতা নিয়ে দেখি আমার কাছে আয়। আমি তো আসছি। বল, ভদ্রতা নিয়ে যদি আমার কাছে না আসিস তাহলে আমার হাতে চুল। আচ্ছা ঠিক আছে। আয়, কোথায় দাদা? নমস্কার। আশীর্বাদ করিস, হায়রা বলে। হবে না কেন? হায়রা বলে রে, অবশ্যই মানে হবে। নাম বললে হয়। কথা হলো তুই আমার ছোট ভাই আর আমি তোর বড় দাদা, তাই না? তুই একটি কাজ কর, ওই যে ভিতরে যায় একটা ব্যাগ বা তোর পরনের যে শার্ট, এই অবস্থায় তোকে কিন্তু শহরে নিয়ে যাওয়া যাবে না। একটা শার্ট পরে একটা ব্যাগ দিয়ে তাড়াতাড়ি চলে যা। আচ্ছা আমি তাই আসছি। যা।
আয় না রে। নমস্কার। শোন, এখন আমি তোকে নিয়ে কোথায় যাচ্ছি? আশ্বাই আসলে রাজশাহী। আশ্বাই ভাঙনা হলে কি করবো আমি? তোকে নিয়ে যাবো না, আমি কি করবো রে? শোন, রাজশাহী এটা তো পল্লী এলাকা, তাই না? হ্যাঁ হ্যাঁ শহরে কিন্তু বিশাল বিশাল যেরকম আলো 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 দেখা যাবে। এই কারেন্টের গুলো কি চলছে কি দাদা? ভুল করে ওগুলো যেন হাত দিস না। এটা কি? এখনো যায়নি। যাচ্ছি, এখন যাচ্ছি। হ্যাঁ চলেন চলেন। আয়। চল মোরা যাই হাঁটি হাঁটি গোল গোল সুরে পাখি। তাই নাকি তাই নাকি? খালি মুখে গেলে হবে রে? হ্যাঁ কিছু না কিছু তো বলতে হবে। হ্যাঁ চলেন। চলো মোরা যাই হাঁটি হাঁটি যাই গোল গোল সুরে পাখি গায়। চলো মোরা যাই হাঁটি হাঁটি যাই গোল গোল সুরে পাখি গায়। আগে যাবে পাখিরা রে গান গায়, সেই সুরে ভরে উঠে দিবা। শোন, দাদা এইভাবে তো যাওয়া যাবে না এখন। কি হবে? রিক্সা লাগবে, রিক্সা না হলে তো যাওয়া যাবে না এখন। কাম করে যাবো জি? রিক্সা পাড়ি দিয়ে চলে হ্যাঁ আসছি। রিক্সা আছে। রিক্সা আছে? হ্যাঁ তাহলে কি? হ্যাঁ তাহলে তো ভালোই হয়। হাঁটে যাবে। এখন তো মনে করো আমরা শিরোল স্টেশন আইলো না, হ্যাঁ তাহলে তো এই না চলেন হাঁটে যাই হাঁটে যাই হাঁটে যাই রিক্সা লাগবে। হলো কি করবো মানে এখনই ভালো এখনই মন কি করবো ভালো গাড়ি কাজ কর। এই যে অনেকের কল্পনা হল হ্যাঁ টিকিট কাটতে হবে, ছবি দেখবো, বেদের মেয়ের দুষ্টা ছবি তুলছে। ছবি হয়েছে মেয়েদের মেয়ে দোষরা ছবি হয়েছে বলবেন না আগে আগে। আগে মাইকেল হতো না, হ্যাঁ। কি বলতো? কি বলতো? বেদের মেয়ে জোসনা। ওইটা ওইটা ওইটা। তাহলে দেখবি দেখবি তাই না? অবশ্যই দেখার লেগেছি। তাহলে তো একটা কাজ কর, তো তুই হলে যা, তোর আর আমার টিকিট কেটে দে। আচ্ছা ঠিক আছে আমি তাই কাটছি। দেখা কোনো গন্ডগোল করিস না, না না কোনো করবো না। কারণ আমি একটা ভদ্রলোক, আমি এখানে বসে থাকছি, তোর আর আমার টিকিট কেটে দে। আচ্ছা ঠিক আছে। যা। তবে দেখো আমরা দুটি বোন, তা আমার আজকে ইয়ে নেই, কলেজ ছুটি আছে, তাই দিদিকে নিয়ে রাজশাহী শহরে যাব। কোথায় গো দিদি? আর কি হচ্ছে? তাড়াতাড়ি করে এসো বাহিনী, কথা আছে। কিছু করতে হবে। তুমি কি ভুলে গেছো নাকি আজকে আমরা রাজশাহী শহরে যাব? ও তাই তো আমি ভুলে গিয়েছিলাম। হ্যাঁ সিনেমা নেই। স্মরণ করে দিদি তার মনে হলো। আচ্ছা এসো। আচ্ছা, ঠিক আছে আমি আসছি। ওরে কি আছে জীবনে আমার, ও যদি তুমি না থাকো পাশে মরণে, কি আছে জীবনে আমার, যদি তুমি না থাকো পাশে মরণে, কি আছে জীবনে আমার।
প্রভুচরণে প্রণাম। হ্যাঁ শুনে থাক। শুনো, হ্যাঁ বল। আজকে আমার কলেজ ছুটি আছে, তাই হ্যাঁ। আমি রাজশাহী শহরে সিনেমা দেখতে যাব। তাই? হ্যাঁ গো দিদি। ঠিক আছে, তুই যে মনে করে রেখেছিস এটা বড় কিছু কথা। হ্যাঁ। আর আমার তো মনেই নেই। তাড়াতাড়ি দেরি না করে চল, তাহলে আমরা চলে যাবো। ঠিক আছে, হ্যাঁ চল যাই। তাই চলো। বুঝলি? হ্যাঁ দিদি। আমরা তো সিনেমা দেখতে যাবো। হ্যাঁ হ্যাঁ। তাহলে কেন যাবো? না, একটা গানটা গাইতে গাইতে যাবো। অবশ্যই। ঠিক আছে, তাহলে একটা গান গেয়ে নি। বলবো না গো আর কোনদিন, ভালোবাসো তুমি দূরে। বাবা, হ্যাঁ হ্যাঁ, নানি কেমন আছে? ভালোই আপনি। ভালো আছে? নানি শুনে আমরা শুনি। বলবো না গো আর কোনদিন, ভালোবাসো তুমি দূরে। বলবো না গো আর কোনদিন, ভালোবাসো তুমি মোরে। বলবো না গো আর কোনদিন, ভালোবাসো তুমি। বলেছিলে গো ভালোবাসিব, আজ কেন গো এমন হলো? বলেছিলে গো ভালোবাসিব, আজ কেন গো এমন হলো? বলবো না গো আর কোনদিন, ভালোবাসো তুমি মোরে। বলবো না গো আর কোনদিন, ভালোবাসো তুমি। ভালোবাসাতে বলবো না গো আর কোনদিন, ভালোবাসো তুমি মোরে। বলবো না গো আর কোনদিন, ভালোবাসো তুমি মোরে। বলবো না গো আর কোনদিন, ভালোবাসো তুমি মোরে। বুঝলি? হ্যাঁ দিদি। এই তো সে গানে গানে চলে এসেছি আমরা, তাই না? হ্যাঁ দিদি, শুনো, হ্যাঁ বল। এখান থেকে তো আমরা ইয়াতে যাবো, সিনেমা দেখতে হলে যাবো, তাই না? হ্যাঁ। রিক্সাওয়ালাকে ডেকে নিতে হবে। না, রিক্সা না হলে কোনো যেতে পারবো না। হ্যাঁ। রিক্সা রাখতে হবে, দেখে রিক্সা চলে না যাবো। আচ্ছা ঠিক আছে। চল যাও। আরে কোথায় গো রিক্সাওয়ালা? মনে আসবে একা লাগে না, ও একা একা ভালো লাগে না। আইলো না লাগলো মনে আগুন রে, একা একা ভালো লাগে না, ও একা একা ভালো লাগে না। আইলো দারুণ Oh
এভাবে ব্রেক মারলে তো রিক্সা থেকে চড়বে রে ছাড়া। চড়াই তুই কি রিক্সাওয়ালা? রিক্সাওয়ালা এত গান জানে? আচ্ছা শোন, ঘটনা তোর রিক্সা ভালো আছে তো? পাম গালা দিয়ে নি। আচ্ছা দে পাম দে। হইলো রে ছাড়া হয়েছে। আচ্ছা ঠিক আছে দিদি, হ্যাঁ চল রিক্সাতে চলে যাবো। শোনো আগে একটা কথা করি। কি কথা? টাকা তো আছে? টাকা থাকবে না? টাকা আছে। আচ্ছা আমরা যে বাড়ি থেকে বের হয়েছি, টাকা ছাড়া বের হয়েছি আপনি বলতো? টাকা আমাদের কাছে আছে। আচ্ছা ঠিক আছে বসো, আমার কিন্তু সিট ভালো লাগে, একটু বসবো তোমাদের। আচ্ছা ঠিক আছে, ভালো করে বসবো, তুই ভালো করে চালাবি কিন্তু। ও গো ফুলেতে আছে কোনদিন রিক্সা চালাচ্ছি নাকি? মায়া মানুষ জিপে ধরছে। তোমাকে কই হলো না হাত ঠিক নাই ওর লাগে তোমার কাছাকাছি বসবো। তুই দাঁড়াই থেকে চালা, বসতে পারবি না। ভালোভাবে বসো। আচ্ছা ঠিক আছে। ওরে এই গ্রামে আমি যে রিক্সাওয়ালা, আমি একজন নতুন রিক্সাওয়ালা। ঢোকে না তো শোন, তুই তো রিক্সা চালাচ্ছিস, এটা রিক্সা হইলো রিক্সার পেট্রোল মাছ ঠিকছে। মায়ের লোকে গায়ে গান আসে। তুই রিক্সা চালানো শিখেছিস? বসো বসো, ভালো করে নিয়ে যা। ভালোভাবে চালালে চালাবি, না আমি ওদের সাথে যাবো। তুই কি গান গাহালি? গানটা একবার ধর তো। গ্রামে আমি নতুন রিক্সাওয়ালা, ওকে মাগে তুই কত রিক্সা চালানো শিখেছিস? একে না টাকা দেবো না। এভাবে মানুষ রিক্সা চালা। ভাঙা কি এলো? আসো মা যাবো না আমরা, যা রিক্সাটা যাবো না, তুই যা, তোকে ভাড়া দেবো, তোকে 1 টাকা ভাড়া দেবো। ওকে দিদি আমরা হাঁটতে হাঁটতে টাকা দিয়ে যাও। টাকা যাবি নিয়ে যাবি না, তুমি টাকা দিব, তুমি টাকা দিব, তুমি টাকা দিব। আচ্ছা বস, এবার নিয়ে গেছি, ভালোভাবে নিয়ে যাবি তো? ঠিক আছে রে। একবার মায়ে লাগালছিস, হ্যাঁ এবার ভালো করে যাবি কিন্তু। বানিয়া বন্ধু রে একটা তাবিজ বানাইয়া দে, ওরে মোহরিয়া গিয়াছে বিয়ার বউ আমার স্বপ্নে আসে। কি হইল রে ছোড়া? মোহরে খুরে মোহরিয়া গিয়াছে বিয়ার বউ আমার স্বপ্নে আসে।
রিক্সা চালানো শক্তি না এমনি ব্রেক দিয়ে আটকানো। এটা ব্রেক দিয়ে আটকাগে হ্যাঁ এটা ব্রেক ফেলে ভাই লোকের গায়ে ধাক্কা লাগে ব্রেক ফেলো টাকা দে। টাকা দিবি শোন তুই রিক্সাতে আইনো ভাই তোর রিক্সাতে আবার যাবো তুই ভালোই গান গাচ্ছিস তো? হ্যাঁ এখানে বস আর একটু আসি ঘুরে তাড়াতাড়ি আসবে। আচ্ছা ঠিক আছে ও দিদি বস থাক আমি একটু ঘুরে যাই তারপর রিক্সাতে আবার যাবো আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে চলো দিদি এই তো সেই সিনেমার হল এটা সুন্দর সিনেমার হল হ্যাঁ দিদি এত সুন্দর হ্যাঁ এখানে আমরা সিনেমা দেখবো হ্যাঁ দেরি না করে আচ্ছা ঠিক আছে টিকিট টাকা দিতে হবে ব্যাপার হলো এই রাজশাহী শহরের এই কল্পনা হলে আমি একজন টিকিট মাস্টার। আর কিছুক্ষণের মধ্যে হয়তো আমার সিনেমা শুরু হয়ে যাবে, দেখি কোনো লোকজন আসে কিনা। এটা আবার কি হ্যাঁ, ধরনের কথা? ওরে বাবা টিকিট! হ্যাঁ হেই, টিকিটকে ডাকলে তুমি টিকিট টিকিট তো পাবে? কাটতে হবে। আবার করো, টাকা তাহলে তো দেরি না করে আরে টাকা টিকিটটা কেটে নিয়ে আয়। টিকিট কাটলে হবে? হ্যাঁ। আমি যাবো আরে দেশে ঠিক আছে কয়টা টিকিট লাগবে? আরে তোরা আর আমার তার মানে- আর টিকিট মাস্টার এখানে টিকিট পাওয়া যাবে টিকিট হ্যাঁ হ্যাঁ অবশ্যই পাওয়া যাবে। আমার টিকিটটা টিকিটটা লাগবে। টিকিটটা দাও তো আরে এই, টাকা টিকিট দাও। এই, হ্যাঁ, শোনো। টাকা বের করো। আচ্ছা এই চল আমার নিব টিকিট দাও, টাকা টিকিট দাও। টাকা না হওয়ার তাহলে আমি কি করব? আর টিকিট দাও, টাকা দাও, টিকিট দাও, টিকিট দাও। টাকা বের করো, টাকা বের করো। আচ্ছা এই টিকিটটা দাও তো ওই টিকিট দাও না গো। হ্যাঁ দাও। হ্যাঁ, টাকা বের করো। ওই টাকা দাও। হ্যাঁ টাকা দিচ্ছি এই যে তোমার টাকা। টিকিট নাও, টিকিট দাও, না, 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 না। টাকা বের করো মিয়া। আরে দিছি দেন না। তার মানে দিছি 1200 টাকা বাকি হবে না। আরে 1200 টাকা নোট শুনেন। কয় টাকা টিকিটের দাম আপনার? 200 টাকা। দুটো টিকিট না? হ্যাঁ 200 এই, টাকা। আমার টিকিটটা দিয়ে দাও চলে যাবো 1000 টাকা করে দেন, আমি দিছি। হয়ে যাও 1000 টাকা দেন, 1000 টাকা করে দেন। এই নাও। 1000 টাকা দেন। 1000 টাকা করে দেন দিছি। কয় টাকার নোট? হ্যাঁ? কয় টাকার নোট? 1200 টাকা নোট। আচ্ছা দাও, টাকাটা দাও। 1000 টাকা দেন। আচ্ছা দিচ্ছি। দেন। আবার নতুন টাকা গুলো দিতে পারেন। আর নগদ টাকা 1000 টাকা দেন না কেন? 1000 টাকা আছে এখানে। আচ্ছা ঠিক আছে। দাও তোমার 1200 টাকা নোট দেন। এই দাও, টাকা দাও। শুনে তোমার গায়ে হাত দেন না, গায়ে হাত দেন না, ভদ্রলোকের মতো কথা বলেন। আমার গায়ে হাত দিছে। তোমার 1200 টাকার নোট আছে। কারণ টাকা না, আগে টাকা না দিলে কেউ টিকিট দেয় নাকি? তার মানে আমাকে এই শহরের লোক, কিন্তু আমাকে ঠকাবে তুমি? ঠকাবে মানে হই, কিসের টাকা? আবার কথা কয় না। তার মানে কি করেন না? টাকা না দিলে আবার থাপড়া দাঁত ফেলে। এই! কি ব্যাপার, আমাকে গরম যাচ্ছে? তার মানে টাকা না দিলে কেউ টিকিট দেয়? চকিতে ডাকবো, চকিতে ডাকবো। তুই তো বলে আমারও চকিতে দেবে। और कान फटाए रहे हो ব্যাপার হলো, হ্যাঁ তুমি যে টাকাটা দিয়েছো, চকিদার এসে কি করবে বলো? কি করবো মানে আগে টাকা না দিলে তুমি কি টিকিট দিবে? আগে কেউ দেয় আগে টাকা না দিলে টিকিট দেয়? আমার কি বলতে না? হ্যাঁ ব্যাপার হলো, আমি কিন্তু এই হলের মালিক না, আমি একজন টিকিট মাস্টার। আচ্ছা হতে পারে মাস্টার, টাকাটা দাও। টাকা দিতে পারবো না মানে আমাকে ঠকিয়ে চলে যাবে? হ্যাঁ ঠিক আছে, যাও জ্ঞান করতে চাই। হ্যাঁ চলে এলো। সামনের সিটে কিন্তু দুটো মহিলা আছে, এই সাইডে বসবে। কেমন? আচ্ছা আচ্ছা ঠিক আছে। টাকা দিবে না তাহলে? টাকা ওই পার্টি হানি। ঠিক আছে যাও। আচ্ছা চলে এলো।
বানাইছি। বুঝলারি হ্যাঁ এই যে টাকা করে নেন। আরে এই তুই তো টাকা দিয়েছে না 1000 হ্যাঁ 1000 টাকা দিলি আবার দিলি ওইভাবে তো দিতে হবে, না হলে হবে না তো। কেমন কেমন হয় ভাই ওইভাবে বুঝতে পারো না খো, টাকা ফেরত কাম করে দিবে হবে আমার টাকা দিসনি না। তোকে নিয়ে কোনো ভাই বা কোনো দাদা এই শহরে আসে মাকে কারবার টাকা গন্ডগোল করে মাইকে দিয়েছিস নাকি হ্যাঁ মাইকে আসবি না মাইকে খালি বাকি আছে সেটা মারি দিবে। আচ্ছা টিকিট মাস্টার কোথায় চলতো আমাকে যাই ঠিক মাস্টার কাছে। টিকিট নেবারে আবার এই ভাষায় আমাকে ডাকছো টিকিট নিয়ে বাড়ে টিকিট করলে কথা বলে কি ব্যাপার আমার কি সমস্যা হয়েছে বলো তো দেখো সন্দীপ মশাই নমস্কার নমস্কার আপনি এখানে আমার এই শহরে আমি এসেছি সামন্দি ভালো আছে? এই লোকটা কে বলেন তো বাস, এটা হাত চাকর। হ্যাঁ কি হলো? তুই ওকে কি বললি কি বললাম? দেখেন বন্ধু কি বললো তুই আগে? আর কি বললাম? তুই বল দেখেন বন্ধু শোনেন এই সরকার ও হচ্ছে আমার ছোট ভাই করার একসঙ্গে লেখাপড়া করেছে আমার ক্লাস ফ্রেন্ড হ্যাঁ। নাম হচ্ছে সন্দীপ আমার নাম ও, আমি ওকে সন্ধি, আমি মনে হয় সম্বন্ধে আপনার হয়। ওইটা তাকে করতে হবে না। আরে এই বদমাস কি বলেছে আপনি নাকি আর চাকর এই, আজে বাজে কথা কইবেন না। এই কথা বললো, কি বললে তুমি আমার দাদা খুব চাকর। চাকর কোনো হবে? বুঝতে ভুল করেছেন। আসলে এটা আপনার ভাই বলে আমি কিছু বললাম না আপনার খুব শয়তান শয়তান। এটা দুটো টিকিট নিয়েছে আমার কাছে 1000 টাকা নিয়েছে আবার দুটো টিকিট নিয়েছে ওই শয়তান আমি এটা বুঝতে পেরেছি তাই আপনার সঙ্গে দেখা করতে ভাই রাগ করেন না অবশ্য আচ্ছা ঠিক আছে রাগ করেন না ঠিক আছে আমি ওই টাকাটা দিচ্ছি খুশি মনে আচ্ছা ঠিক আছে ওই ডান পারে ওই সিটে বসবেন কেমন হ্যাঁ 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 শোনেন। পরবাসী বন্ধু আমরা দেরি না করে এই মতে আমরা সিনেমা দেখতে বসবো হ্যাঁ চল যা কথা হলো এটা হল হ্যাঁ সামনের দিকে মহিলা লেডিস বসে আছে জ্ঞান দাম করিস না ওটা এখন যে পর্দাতে হ্যাঁ ওই আমার সোনার বাংলা।
ছবি ওই তো এখন ওই যে দেখতে পাচ্ছিস না বেদের মেয়ে দোষটা আছে হ্যাঁ ওই যে সাপ আছে তারপরে যে একটা মহিলাকে একটা প্লেয়ার দাদা থামেন তো থামেন এটা কেটে দিও এটা কেটে ওই জানবো শালাকে পুঁতে রে তো বেরি ছেলেকে দোষ করাও ও বেরি ছেলেকে হাল বলকে ধরে যাবে জানবো কাম ধরে করে বেরি ছেলেকে ওটা অভিনয় ক্ষেত্রে হচ্ছে বুঝতে পারছ এটা তাহলে কি ভালো হয় অবশ্যই ছবি দেখ আমরা দাঁড়াবি না বুঝলি ঠিক মতো অবশ্যই ছবি দেখ বুদ্ধি নেই বাঙালি তুই সাপে কামড়ে সবে সাপে কামড়ে সে কামড়ে না সাপে কামড়াবে কে বলেছে কথা সাপে বস ভালো ছবি দেখতে দিবি দিবি না বল ভালো করে ছবি আই দিদি হ্যাঁ আর ছবি দেখবো না আমরা দেখবো সাথে যাবো চল আচ্ছা ঠিক আছে চল আমরা এক্ষুনি শোন যা লজ্জা সরম হইল আমি তো নিজের চোখে দেখি তোকে যা করল এখন বর্তমান ছবি দেখা শেষ রাত তো 12টা বর্ডে কেনা থাকে তো যাওয়া যাবে যেটা হয় হলে যেটা মাস্টার ওই কিন্তু হলে মানে বাড়ি জানা যায় আয় হ্যাঁ বলতে ভাই হ্যাঁ সবই তো শেষ হ্যাঁ এখন বর্তমান রাত অনেক আমরা বাসায় যাব কিভাবে বলেন আচ্ছা বাসায় না গেলে এখানে থাকার ব্যবস্থা আছে আমার বোর্ডিং আছে আমি সেটা জানি হ্যাঁ তো একটা বোর্ডিং এর রুম আমাদের বোর্ডিং মানে হেভি ব্যবসা আজকে আমার একটা সিট আছে আমরা তো দুই ভাই তাই না যদি মিলমিশ করে থাকতে পারো কেন পারবো না ও আমার ছোট্ট ভাই নিজের আমি বুকে করে ওকে আগলে নিয়ে একটা সিটে থাকবো তাহলে ঠিক আছে এই যে একটা সিট আছে এখানে থাক আচ্ছা আর আর কোনো কিছু প্রয়োজন হলে আমাকে ডাকবে কেমন আচ্ছা ঠিক আছে দিদি হ্যাঁ বল এখন তো অনেক রাত তাই না হ্যাঁ তাই এই তো এই বডিকে আমরা দুটি বন্ধু আমরা থেকে নিয়ে যাবো। মানুষ তাই না হ্যাঁ এরা কোথায় যাবো না যাবো তাই তো সামনে বোর্ডিং দেখছি ওতে লেখা আছে এই বোর্ডিং আমরা থেকে রাত্রি কাটিয়ে ঘরে চলে সকালে যাবো। বাড়ি যাবো হ্যাঁ আর কোথায় গো বোর্ডিং এর মালিক হ্যাঁ দাদা আমরা এসেছিলাম রাজশাহী শহরের ছবি দেখতে কিন্তু এখন অনেক রাত তাই তোমাদের বডিতে কি জায়গা হবে এখন ওরা হ্যাঁ এখানে আমার বডিকে আর কোনো জায়গা নেই কেমন তোমরা অন্য জায়গায় দেখতে পারো একটু জায়গা দেন না গো দাদা সম্ভব না সম্ভব না আমরা যে মেয়ে মানুষ এরা কোথায় যাবো এত বেলা হবে না ব্যাপার হলো হ্যাঁ তাহলে তোমাদেরকে একটু কষ্ট করে থাকতে হবে কি কষ্ট ওই যে সামনে একটা বারান্দা আছে হ্যাঁ। এই বারান্দাতে তোমাদেরকে রাতটা কাটাতে হবে এই বারান্দাতে আচ্ছা ঠিক আছে দিদি হ্যাঁ আমরা মেয়ে মানুষ এই বারান্দা থাকলে তাও নিরাপত্তায় থাকবো তাই না আচ্ছা ঠিক আছে আমরা তাই থাকবো আচ্ছা ঠিক আছে ওই যে সামনে জল আছে যদি প্রয়োজন হয় তাহলে খাবে কেমন আচ্ছা ঠিক আছে শোনো, আচ্ছা, ঠিক আছে। আমরা তো মেয়ে মানুষ এখানে কিভাবে থাকবো তাছাড়া তো আমার কোনো বুদ্ধি নেই তাহলে একটু চাদর টাদর পাওয়া যাবে আচ্ছা আমি দেখছি ঠিক আছে তাহলে যাবো।
দিদি একটু জল খেতে হবে। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। একটু জল খেয়ে তাহলে করে শীত এ বাড়িতে তো অনেক ঘর আছে, আমরা মেয়ে মানুষ আমাদেরকে বারান্দায় দিয়েছে। দেখি তো ঘরে ঘরে কে আছে। ও মা, ওই বদমাই এখানে আছে এ ঘরে? আমাকে তোর মজা দেখাবো, তারপর খাবো। আমিও সেই রঞ্জি খাবো খাবো আর জল দিয়ে ওকে স্নান করে খেয়ে চলে যাবো। এরকম ব্যবহার করলে হয়নি। এই স্বপ্ন দোষ আছে তো আগে কইবে না কেন? হাতে আমার যে স্বপ্ন দোষ আছে আমরা গোটা ভেজিয়ে দিলে আমাকে। কত ওষুধ আছে, কত পাতি আছে, কত ডাক্তার কবরেজ আছে, তোমার যে স্বপ্ন দোষ আছে সেটা তুমি কেমন করে পেশাব করলে যে সহ্য হয়ে যাবে? সেটা আমি থাকবোই না গো, আমি আরামদায়ী ওষুধ বলেছি। কোন জায়গা দিয়ে সারা ধান কাটা দিয়ে এসে শুধু আছে বারান্দাতে জায়গা পাইনি গো। সারা আগে ভিতরে হাঁট ঢুকে যাবো, নাহলে হলো না। সারা ধান কাটা দিয়ে রেখে দেবো। হ্যালো, দিদি ধরছিস কেন আমাকে? দিদি হ্যাঁ তুই হাতে লুই চালিছ কেন গো দিদি? আমি কিন্তু ধরছি না, তুই হাতে ধরছিস। ওকে মাকে দিদি তুই হাত সব সব রাখছিস কেন? কই গো দিদি, আমি তো তোকে লুচিনি গো দিদি। ওকে মাকে কি হলো গো দিদি? কই দিদি, আমি তো তোমাকে কাপে ধরনি গো দিদি, কিছু করিনি। মাকে মা ঘুমাতে দিবি না নাকি তুই? দিদি হ্যাঁ ওকে মাকে ওকে মা কি হলো? ওকে মাকে মাতে কেন ঠেলা দিতে গো দিদি? আমি তোকে তো ঠেলা দিইনি। কেটা ঠেলা দিতে? দেখ কেটা রে, ঠিক আছে রে। ওকে মাকে সামনে ধরে লোকে দিদি, কেটা কে দিদি? গেলো তুমি এত জ্বালাস কেনে? মানুষটা আছে বারান্দায় ঘর না পায়, আর তোরা এখানে কি করছিস? দেখতে পাস না আমরা মেয়ে মানুষ আছে, দেখতে পাস না? তোমার নিজে ধান কাটা দিয়ে শুধু ধান করছি, অর্ঘের ভিতরে ঢুকে যাবো আমি। এই কি করবো? তোর নজর চোখের নজর তো খারাপ কেন? চোখের নজর খারাপ নয়, হার দাদা এতই খারাপ লোক, বুঝলে? কি হলো তোর দাদা? তোর দাদা কি হলো? হার দাদা পেশাব করবে, একটু ভিজিয়ে দিয়েছি। অত বড় মানুষ পেশাব করে দিয়েছে? আমি পাইনি, নাহলে ওর সাথে আসতো না। আমি আপনার সাথে কি বলছি? হ্যাঁ হ্যাঁ আবার বলেন তো দাদা। শুনি তোমার ভাইয়ারাকে জ্বালানোর লাগে আপনার ব্যবহারটা কেরকম দেখেন। আপনার যে স্বপ্ন দোষ আছে ওগুলো কইবেন না আগে। তুই কি
কি মনে করেছি? কি বলে পয়সা করে দেখেন আপনি? যদি না হয় না হয় যদি না হয় হবে না মানে কেন? অবশ্যই নয়। অবশ্যই আপনি এগুলো কাজ করবেন। কিন্তু আছে তুই বুঝতে পারবি না। রাম 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 রাম। এই শোনাই, তাই বলে তুই যে ওখানে দেখেছিস জানে ওরা বেড়া ছেলে না বেড়ি ছেলে কে? এতগুলো মায়ের মারলো তোর লজ্জা হয় না? তুই বেড়া ছেলে না বেড়ি ছেলে আমি চিনতে পারছি ওকে। ধান গাড়া দেবে বলে। হ্যাঁ ধান কাটা দিয়ে আমরা দুইটা গেছি ওর কাছে তো। হ্যাঁ, তুই মনে করেছিস আমি পেশা করি। হ্যাঁ পেশা করে। দেখ তাই তো চেষ্টার ভিতরে কিন্তু আছে। কিন্তু আছে অবশ্যই কিন্তু আছে। শোনো, তোমরা মেয়ে মানুষ। হ্যাঁ আমার এই ছোট ভাই, আমি বিছানায় যখন শুয়েছিলাম, আমার কাছে ছিল, সে হয়তো ভেবেছে যে আমি স্বপ্ন দোষ হয়তো আছে, তাই তোমাদের ভেতরে গেছে, তোমরা যে ওকে মায়ের মারলে, এটা কি তোমাদের ঠিক হয়েছে? কি করেছে জানো তোমার ভাই? কি করেছে? হাতে লুচাইছে গাহা। কখন লুচলো হবে? একটা হাত দিয়েছি কখন লুচলো? গেলে শরীরে হাত দিলে আমরা হচ্ছি মেয়ে মানুষ, আমরা শরীরে কেন হাত দিতে গেল? ওরা কি দুনিয়াতে? শোনো শোনো শোনো, হ্যাঁ যা করেছো যথেষ্ট করেছো, এখন তোমাদের যেতে দেবো না। তাই বলছো? হ্যাঁ অনেকক্ষণ থেকে আমাদের জ্বালাচ্ছ, তাই বলছি। হ্যাঁ ও কেন পথ মাঝে করেছ গুলমাল? পথ মাঝে করেছ গুলমাল, পথ মাঝে করেছ গুলমাল, পথ মাঝে করেছ গুলমাল, পথ মাঝে করেছ গুলমাল। পুরুষ জাতি দুষ্কৃতী, নারীর জঞ্জাল, পথ মাঝে করেছ গুলমাল, পথ মাঝে করেছ গুলমাল, পথ মাঝে করেছ গুলমাল, পথ মাঝে করেছ গুলমাল। ওরে নারী জাতি দুষ্ট অতি, নারী জাতি দুষ্ট অতি, পথের জঞ্জাল। পথ মাঝে করেছ গুলমাল, পথ মাঝে করেছ গুলমাল, পথ মাঝে করেছ গুলমাল, পথ মাঝে করেছ গুলমাল। শোনো, বলো বলো, প্রথম আজ আমরা জঞ্জাল করি। হ্যাঁ, ঠিকভাবে কথার উত্তর এখান থেকে যাও, যদি যেতে না পারো তাহলে কিন্তু অবশ্যই বলো, তাহলে আমরাই বলবো, বলতে হবে, সহ্য করতে পারবে তো? দেখা যাক। ওরে নারী জাতি দুষ্ট অতি, করিস কত ভুল। তোদের ভুল না, আমাদের ভুল আছে, আমাদের কোনো ভুল নেই। এই, নারী এখনো, ওর কিন্তু বড় দাদা আমি, ওই যে একটা নারী ওখানে দাঁড়িয়ে আছে, নারী কিন্তু মায়ের জাত, মুখ সামলা কথাবার্তা বলবে, হ্যাঁ, কিন্তু ব্যবহারে তোমাদেরকে বলতে হচ্ছে। নারী জাতি দুষ্ট অতি, করিস কত ভুল। নারী জাতি দুষ্ট অতি, করিস কত ভুল। কত বছর নিকারে তোর কান্না পড়লো চুপ। এখনকার মেয়েরা মডেল, তাই চুলকেটা আমরা ছোট করেছি। মডেল বকাটিং করেছি আমরা, বকাটিং করেছি। বিচারে কোনটা দেখাচ্ছিস তুই? আচ্ছা বল তো দেখি। ডিজিটাল ডিজিটাল কি কি কাটে রে? বক কাটিং নাকি রে? বকাটিং। বক কাটিং না বক হ্যাঁ, কাটিং? বকাটিং করে। কত বছর বিচারে তুই করে কত বছর বৈশাখে লেগেছিল মেলা, সেই মেলাতে তোরা তুই বসেছিলি আর গেলা, কয়েকজন গুন্ডারি তোর করিল হরণ, 6 মাস পরে পায় হইলি লাগে না সরম। কি বললাম আমি শুনলি? দিদি ও গো দিদি, হ্যাঁ এলা ওরা কেমন করে জানলো গো দিদি? কাউকে জানলাম তো বুঝতে পারছি না। এই শুনো, তাই বলছি আমাদেরও ভালো লাগছে। কহো কহো। আরে পরের কথা ওরে কথা বলিতে তো ভালোই, পরের কথা ওরে কথা বলিতে তো ভালোই, এতক্ষণে আসল কথা বলে দিতে হলো, আরে এতক্ষণে আসল কথা বলে দিতে হলো। ওই পাড়ার গেন্দারি মা 60 বছরের বুড়ি, ওই পাড়ার গেন্দারি মা 60 বছরের বুড়ি, তাকে নিয়ে
এসে গেলে কি কান্দার বাড়ি তোরা গান লোক তুই কহ তুই চলে গিয়েছিলে কি আপনার পায়ের বাড়ি থেকে তো বল আর কিছু না ওই পাড়ার গন্ধারে মশার বছরে বুড়ি ওই পাড়ার গন্ধারে মশার বছরে বুড়ি তাকে নিয়ে বাড়ি করে হলি ওরা উড়ি তাকে নিয়ে বাড়ি করে হলি ওরা উড়ি গ্রামের লোকে জানতে পেয়ে জমে ঘোরায় আরে গ্রামের লোকে জানতে পেয়ে জমে ঘোরায় আরে মীমাংসা হয়েছিলি হাত পা ধরে মীমাংসা হয়েছিলি হাত পা ধরে শুক্রবারে মার খাইলি তোমারি আর হাটে কেন ঢুকাইছিলি পরে বিপক্ষে ছোড়া করে বিপক্ষে বুঝলি দেখছি পাতলা ঝাল ঝেলা জামা গায়ে দিয়ে আছে বুঝলি পকেট মার পকেট মার কেন পকেট কেন মারতে গেল পকেটে কেন হাত দিবি কচকচার টাকা গেল ছুঁয়ে দিয়েছে পকেটে হ্যাঁ আমি মনে করছি এ তো আর টাকা বাইর করে নিবে টাকাটা বাইর করতে দিব না ওই বলে আমি টাকাটা বাইর করছি ওটা হাত দেওয়া হইলো হ্যাঁ হ্যাঁ, ওটা হাত দেওয়া হইলো ওই পাড়ার গন্ধারে মশার বছরে বুড়ি ওই পাড়ার গন্ধারে মশার বছরে বুড়ি তাকে নিয়ে বাড়ি করে গলি ওরা উড়ি আর তাকে নিয়ে বাড়ি করে গলি ওরা উড়ি গ্রামের বাইরে জানতে পেয়ে জমে ঘোরায় আসে মীমাংসা হয়েছিলি হাত পা ধরে শুক্রবারে মার খাইলি তোমার হাতে হাত কেন ঢুকাইছিলি পরে পকেটে ছোড়া করে পকেটে শোন করে যাই কিছু হোক হ্যাঁ তুই যেটা করেছিস ওরা জানে নিয়েছে ওরাও যেটা করেছে হারাও কিছু কিছু জানি সব কথার এক কথা কি আমরা তো দু ভাই ওরা বলে দু বহি তুই যে জিজ্ঞাসা কথা ওই আচ্ছা তোমার কি খাস পর্তন হয়েছে কি খাস বল নাকি রে? খাস পতন মানে কি রে বাংলা কথা বল আমরা বাংলাদেশি লোক বাংলা বল খাস মানে কি? না, না না বুঝি না তোমার গায়ে শীতে সেদিন করে হ্যাঁ আর রাতে কমাইনি কুমার নিয়ে এসে সেদিন পরে আমাকে বিয়ে হয়নি গো বিয়ে হয়নি আমারও হয়নি তাই নাকি আমার বাবারও বিয়ে হয়নি তাই তো। তোর বাপের বিয়ে দিন না হলো ওটা তো একটা কথা হলো নেই আমাদের কিছু পাশে পাওয়ার আছে তো? আমরা চলে যাবো কিছু পাওয়ার আছে তো? তোরা বিয়ে করবি কাকে তোকে হ্যাঁ না তোর তো খুব আছে একটা বিয়ে করবো আর দাদা আছে আমাকেও নিতে হবে বিয়ে আছে একটা বিয়ে করবো করবি না আর দাদার সাথে কিছু কোকাট করলে শোনো তোমরা যে চালাকি করছো পাশাইতে পারবে না হয় হারগার সাথে চলো কোনটা যাবো আমি বাড়িতে কেন যাবো তোমার সাথে আর বুঝতে পারছি তোমার হাই রোডের শুরুটি পড়েনি না আমার তো শুরুটি পড়েনি অবশ্যই তোমরা কি বলছো বলো তোমাদেরকে যেতে দেবো না তাই হ্যাঁ অবশ্যই তোমাদেরকে রাজি হতে হবে যাও তোমরা বিয়ে করতে চাও আচ্ছা শোনো এই দিদি। হ্যাঁ বলো আমি চলে গেলাম আরে কিভাবে পাঠাবি আর কি কাছ থেকে ফোটা ঠিক আছে আরে জঙ্গল তাহলে আমিও কেন তুই ওকে কি করবি কর পরে আমি আসছি কোনে যাবি তুই আমি বসে যাবো এখন না বসলে হবে না দিদি আয় কি করবো তুমি এখন আমাকে তোর সাথে কি করবো তুই আগে একটা গান শুনে না হলে তোকে যেতে দিব না এটা থেকে তাই নাকি হ্যাঁ এত কষ্ট করে আমাকে গান শুনতে হয়। আচ্ছা গান শুনবো তোর সাথে ঠিক আছে বসো আমি শোনাচ্ছি কালিয়া ওরে গত নিশি কোথায় ছিলে তাই নাকি হ্যাঁ এতদিন তুমি কোথায় ছিলে ওই জন্য আজ বলতে বলছি আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে